নমস্কার, শুভ সকাল। নুপুরের ইতিকথার অপর আরেকটি ব্লগে সকলকে জানাই স্বাগত। আজ আমরা বানাবো একদম সহজ মজাদার সাউথ ইন্ডিয়ান স্টাইলের বেসন চিল্লা। চলুন তাড়াতাড়ি রেসিপিটা দেখে নেওয়া যাক। বেসন চিল্লা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এবার নিয়ে নিয়েছি প্রধান উপকরণ বেসন। এর ওপর দিয়েছি কিছু মশলা, লবণ, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প সামান্য চিনি দিয়ে এবার বেসনটা চেলে নিচ্ছি। আমি এখানে 2 কাপ বেসন নিয়েছি। বেসনের পরিমাণটা আপনাদের প্রয়োজন অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন। তবে হ্যাঁ, 2 কাপ বেসনের জন্য 3 কাপ জল অবশ্যই দিতে হবে। মোট কথা বেসনের ব্যাটারটা পাতলা হতে হবে। দেখুন, ব্যাটারটা ঠিক এই রকম হতে হবে। কোনো রকমভাবে কোনো লাম্পস যেন না থাকে, একদম মসৃণ পাতলা একটা ব্যাটার হতে হবে। তাওয়াটা আমি আগে থেকেই গরম করতে দিয়ে দিয়েছিলাম। চিল্লা বলুন আর ধোসা বলুন, এইগুলো তৈরি করার আগে যে তাওয়াটায় করা হবে সেটা আগে থেকে একটু প্রিহিট করে নিতে হবে। আমি এখানে একটু অল্প করে অয়েল ব্রাশ করে নিলাম। এইবার তাওয়াটা একটু হাতে ধরে পাতলা বেসনের ব্যাটার গরম তাওয়ার মধ্যে দিয়ে গোল করার চেষ্টা করছি। এই হয়ে গেল গোল। এবার এটা একটু ঢেকে দেবো 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ঢাকা খুলে ওপর থেকে একটু তেল ছিটিয়ে দেব। ফিরে এলাম 1 মিনিট পর। এবার ঢাকাটা তুলে ওই যে বললাম একটু তেল দিয়ে দেবো ওপর থেকে। এবার তেলটা দিয়ে দিলাম। এই যে তেলটা দিলাম, এবার যখন পাল্টে দেব সোজা দিকটা ভালো ভাজা হবে আর পিছন দিকটা খুব জালি জালি হবে আর চট করে সহজে উঠে যাবে। এই জন্যই এই তেলটা দেওয়া হয়। ধোসা করার সময়ও একই ব্যাপার। এইভাবেই ধোসা দেওয়ার পর ওপর থেকে একটু তেল ছিটিয়ে দেওয়া হয়। তারপর এটাকে আবার ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর উল্টাবো। ফিরে এলাম কিছুক্ষণ পর। এবার ঢাকাটা তুলে দেখব কি অবস্থা। দেখুন ধার থেকে কেমন উঠে এসেছে। তবু আমি এই স্প্যাচুলাটা করে একটু নিচের দিকটা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে এবার উল্টে দেব। দেখুন কি সুন্দর উল্টো দিকটা সোনালি রং হয়ে জালি জালি হয়ে আছে, খুব সুন্দর দেখতে লাগছে। এবার আমি আরও কিছুক্ষণের জন্য চাপা দেব। যে দিকটা উল্টেছে সেই দিকটা একটু হতে দেব। ফিরে এলাম কিছুক্ষণ পর। এবার ঢাকাটা তুলে সোজা দিকটা দেখব কতটা হলো। আশা করি এবার হয়ে গেছে। দেখা যাক কি হয়। খুব সুন্দর করে হয়ে গেছে। সবজিগুলোও সুন্দরভাবে হয়েছে। এইভাবে একে একে প্রত্যেকটা বেসন চিল্লা করে নেব। বেসন চিল্লা মেইনলি ব্রেকফাস্টের খাবার, তো আপনারাও চেষ্টা করবেন ব্রেকফাস্টে খাওয়ার। এমনিতে ইভিনিংয়েও খাওয়া যায় স্ন্যাক্স হিসেবে। বেসন চিল্লা রায়তার সাথে খেতে খুব ভালো লাগে, তাই আমি এখন রায়তা বানাবো। রায়তা বানানোর জন্য নিয়েছি 1 কাপ টক দই আর নিয়েছি শসা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি, লবণ, গোলমরিচ গুঁড়ো আর চিনি। এবার একে একে আমি এগুলো দইয়ের মধ্যে মিশিয়ে নেব, কিন্তু এতে কোনো জল দেব না। দই ফেটালে আরও পাতলা হবে। তৈরি হয়ে গেছে আমাদের টক টক মিষ্টি মিষ্টি রায়তা। এইটা দিয়ে এখন বেসন চিল্লা সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের গরম গরম বেসন চিল্লা আর ঠান্ডা রায়তা। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আবার পরের ভিডিওয়।